আমার ধারণা ছিল বাংলাদেশ ভারতের সঙ্গে পারবে না, হারবে 2-0-তে, বাট আউটপ্লেড হবে। দুইটা টেস্টেই আপনি যদি স্কোর লাইন দেখেন, আগে অ্যাট এ গ্লান্স আমরা এটা দেখে নিই। প্রথম টেস্টে 149, দেন 233, আবার এই টেস্টে রিভার্স হয়েছে 233 and 146। তার মানে কি ঘুরে ফিরে একই জায়গায় আমরা আছি। কখনো কোনোবার প্রথম ইনিংসে 100 রান বেশি করেছি, কোনোবার প্রথম ইনিংসে 90 রান কম করেছি। এই বাংলাদেশের পারফরমেন্স ভারতের সঙ্গে এতটা খারাপ হবে আবার এটা আমি ভাবিনি। আমার কাছে মনে হয় বাংলাদেশের এর চেয়ে ভালো খেলার সামর্থ্য আছে অনিমেষ। আমি বিশ্বাস করি না যে বাংলাদেশ ভারতের সঙ্গে এই 150 বিলো অ্যান্ড 240 বিলো এই রানের মধ্যেই আটকে থাকার মতো দল। এটা আমার মনে হয় না। আমি বিশ্বাস করি ভারতের সঙ্গে আমাদের 250 পেরিয়ে যাওয়ার বোথ ইনিংসে শুধু ল্যাক অফ অ্যাপ্রোচ, প্ল্যান, প্রোগ্রাম এগুলো নিয়ে নিশ্চয়ই আমরা পরে কথা বলবো, এবং জায়গা মতো ডেলিভার করতে না পারার কারণে বাংলাদেশ এই কাজগুলো ঠিকমতো গুছিয়ে করতে পারেনি বা গুছিয়ে উঠতে পারেনি। কিন্তু বাংলাদেশের অ্যাটলিস্ট ভারতের সঙ্গে গড়পড়তা 250 রান করে করার এক এক ইনিংসে সামর্থ্য আছে, কিন্তু আমরা সেটা হয়তো একবার করেছি, আরেকবার করতে পারিনি। ওই আরেকবার করতে না পারার কারণেই 1 থেকে 150 রান কম করার কারণেই আমরা ম্যাচ থেকে শুরুতেই ছিটকে গেছি। এখন প্রথম টেস্টে যদি আপনি বলেন, আমরা যখন 149 করেছি তখনই তো আমরা আউট অফ ম্যাচ। আপনি একটা টেস্টে 40 ওভার্সের মধ্যে অল আউট হয়ে গেলেন এবং বিলো 150, ওই টেস্টে আর কিছু থাকে না আসলে। ওই টেস্টের সেকেন্ড ইনিংসে আপনি সেই ভিভিএস লক্ষ্মণ আর রাহুল দ্রাবিড়ের ওই জুটির মতো, দ্যাট ইজ ফলো অনে পড়ে যদি একা লক্ষ্মণের সেই অসাধারণ ডাবল সেঞ্চুরি, এইরকম কোনো ইনিংস কেউ না খেললে, প্রথম টেস্টের প্রথম ইনিংসে যখন আমরা 149-এ অল আউট হলাম তখনই আমরা বুঝতে পেরেছি আমরা এই ম্যাচ থেকে ছিটকে পরাজয়ের দোরগোড়ায় পৌঁছে গেছি। শেষ পর্যন্ত সেকেন্ড ইনিংসে 100 রান প্রায় বেশি করেও কিন্তু কোনো লাভ হয়নি। সেকেন্ড টেস্টেও আসেন, আমরা প্রথম ইনিংসে মোটামুটি 230-40 করলাম। এক পর্যায়ে মনে হচ্ছিল আমরা অনায়াসে 300 করতে পারবো, কিন্তু আমরা শেষটা করলাম একদমই বাজেভাবে। আর পরের ইনিংসে আমরা যে ব্যাটিংটা করেছি, এটা মানে আমি যতগুলো ইনিংস বাংলাদেশের খুব ন্যাক্কারজনক ব্যাটিং ডিসপ্লে দেখেছি। অনুজ্জ্বল তো হতেই পারে, আপনি সবার সঙ্গে উজ্জ্বল হতে পারবেন না, এটা সবারই হয় বাবু ভাই, সব দেশেরই হয়, কিন্তু আপনি এতটা খারাপ, এবং সেই খারাপের মাত্রাটা আরো খারাপ হয়েছে আউট হওয়ার ধরনগুলো দেখে। আমি বারবার বলছি, জসপ্রীত বুমরা, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, তাদের যে ক্যালিবার, তাদের যে পরিসংখ্যান, তাদের যে মান, তাদের যে পারফরমেন্স, তাদের 3 জনের বোলিংয়ের বিপক্ষে যদি বাংলাদেশ 100 রানেও গুড়িয়ে যেত, সেটা যদি হতো দানবীয় সংহার মূর্তির পেস বোলিং জসপ্রীত বুমরার আর রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের স্পিন ভেলকিজ, মানে যে স্পিনের সামনে দাঁড়ানো যাচ্ছে না, বল সাপের মতো এঁকে বেঁকে যাচ্ছে, তাহলে আমি একটা মনকে প্রবোধ দিতে পারতাম। সেই রকম কিন্তু ছিল না। 2 টেস্টের কোনো ইনিংসেই বা কোনো একটি স্পেলেই তারা এমন বল করেননি যেটাকে আমরা সবসময় বলি যে ঠিক খেলার মতো না, আনপ্লেয়েবল। এরকম আনপ্লেয়েবল ডেলিভারি খুব কম ছিল, কিন্তু তারপরেও বাংলাদেশ হারের বৃত্তে আটকে থাকলো, ব্যর্থতার 16 কলা পূর্ণ করলো। এটা ল্যাক অফ অ্যাপ্রোচ, ল্যাক অফ অ্যাপ্লিকেশন, আমার মনে হয় মানসিক দুর্বলতা এবং নিজের সামর্থ্যকে মেলে ধরতে না পারার একটা কি বলবো, একেবারে সত্যিকারের ব্যর্থতার নজির হয়ে থাকলো এই সিরিজ। এ কারণেই বাংলাদেশ অনেক বেশি মানে ন্যাক্কারজনকভাবে হেরেছে এবং হারের ধরনটা চোখে লেগেছে। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।